আসসালামু আলাইকুম কামিল ভাই, আপনার সাথে নতুন করে শুরু করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। তো আগামীকাল আমাদের বাংলাদেশ বনাম পাকিস্তানের ফার্স্ট টেস্ট আফটার এ লং টাইম। তো এখন এই বাংলাদেশ পাকিস্তানের যে টেস্ট ম্যাচ, আমাদের আসলে জিতার রেকর্ডটা খুবই নাই। তো সেক্ষেত্রে আপনার এক্সপেকটেশন কি যে এই টেস্টে এবার কে জয়ী হতে পারে? আসলে আপনি যদি দেখেন বাংলাদেশ পাকিস্তানের লাস্ট টেস্ট সিরিজ যেটা বাংলাদেশ কিন্তু জিতেছে। আর বর্তমানে শক্তির দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তান কিন্তু কাছাকাছি, কাউকে আপনি এগিয়ে রাখতে পারবেন না বা পিছিয়ে রাখতে পারবেন না। কালকে মিরপুরের খেলায় আমার মনে হয় মেইন ফ্যাক্ট হচ্ছে টস কেন? কারণ লাস্ট কাপল অফ ডেজ হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ওভারকাস্ট কন্ডিশন, বল হচ্ছে বাতাসে সিম করবে। টসে জিতে যারা আগে বোলিং করবে আমার মনে হয় তারা বেনিফিট পাবে। আর্লি 5-6টা 4-5টা উইকেট চলে গেলে অপোনেন্ট ব্যাটসম্যানটা চলে যাবে। এক্ষেত্রে আমার মতে টসে জিতে অবশ্যই প্রথমে বোলিং দিতে হবে। আর যেহেতু পাকিস্তানের পেস এটা খুবই স্ট্রং, আর রিসেন্টলি তারা স্পিনিং অ্যাটাকে আপনার নুমান আলী, সাজিদ খান বিভিন্ন এক্সপিরিয়েন্স স্পিনার নিয়েছে, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। আর পাকিস্তানের পেস এটা খুবই স্ট্রং। যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে প্রথম 10টা ওভার খুবই সেন্সিবলি খেলতে হবে। প্রথম 10 ওভার যদি ভালো করে খেলে তাহলে একটা স্ট্রং পজিশনে যেতে পারে। আর্লি উইকেটস দেওয়া যাবে না। যদি আগে বোলিং করে আমার মনে হয় বাংলাদেশ ভালো করবে, যেহেতু নাহিদ আছে, শরীফুল আছে, তারা বাতাসে ভালো সিম করতে পারে। ঠিক পাকিস্তান আব্বাস আছে, শাহিন আফ্রিদি আছে, তারাও কিন্তু ভালো পেস অ্যাটাক। সো আমার মনে হয় টসটা ফেক। আর দুজনকে আমি সমান রাখবো, আমি বলবো না কাউকে 60-40, আমি মনে হয় 50-50 যে কেউ জিততে পারে। আচ্ছা, এখন আপনার অ্যাজাম্পশনে আগামীকালের সেরা 11টা কেমন হতে পারে? আগামীকাল আমার মতে বাংলাদেশের ওপেনিং এ জয়কে খেলানো উচিত, মাহমুদুল হোসেন জয়। আমরা যত শুনেছি উনি ইনজুরিতে আছে, উনি স্কোয়াডে আছে। কারণ উনি হচ্ছে টেস্টে মানে মিরপুর উইকেটের জন্য উনি কিন্তু ভালো ব্যাটসম্যান। যদিও উনি ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেন নাই, কিন্তু ওনার কিন্তু নিউজিল্যান্ডের সাথে একটা 170+ রান আছে। উনি কিন্তু সেট হয়ে গেলে ভালো টাইম ক্রিজে দিতে পারে। এদিকে সাদমান ইসলাম আছেন, মুমিনুল হক আছে, তারা যদি প্রথমবারগুলো ভালো খেলতে পারে। দেন মুশফিক আছে, শান্ত হয়তো বা ঢুকতে পারে টিমে। তারপর আপনার লিটন আছে, লিটন মিরাজ টেস্টে ভালো ব্যাটিং করে আসতেছে, তাদের উপর আমরা কনফিডেন্ট আছি। স্পিনে এটাকে আপনার তাইজুল তো সবসময় থাকে, টেস্টে মিরাজ আছে তার সাথে। পেসে নাহিদ রানাকে নেওয়া যেতে পারে যদি এটা পেসকে সাপোর্ট করে উইকেটটা। আমার মতে নাহিদকে মিরপুরে বেশি খেলানো উচিত না। মিরপুরের উইকেটটা আসলে নাহিদকে শুট করে না, ওকে আসলে বাইরের দেশে যেমন সাউথ আফ্রিকা, আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এইসব উইকেটে যদি তাকে বেশি খেলানো সিমিং উইকেটগুলোতে ওকে খেলাবে, অনেক ভালো করবে। বাংলাদেশে খারাপ করবে তা না, বাংলাদেশে ভালো করবে, কিন্তু পেসটা যদি কমে যায় দেখা যাচ্ছে কনফিডেন্স কমে যায়। তো নাহিদ রানাকে খেলানো যেতে পারে। ইবাদত হোসেন স্কোয়াডে আছে, তাকে অনেকদিন পরে আসতেছে আমাদের এখানে। ভালো বলার, দুর্দান্ত বোলিং করেছে, হয়তো তার সময় লাগবে ব্যাট করতে। শরীফুল আছে, হাসান মাহমুদ টেস্টের বেস্ট চয়েস আমাদের। তো আশা করি হাসান মুরাদ একজন স্পিনার আছে লেফট হ্যান্ড, ফার্স্ট টাইম ব্যাক পেয়েছে বাংলাদেশ দলে, ভালো করতেছে। তো আশা করি টিমটা এরকম একটা দোষ হতে পারে। তো আমরা আশাবাদী ভালো খেলবে বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ সাপোর্টার চাই বাংলাদেশ জিতো, তবে খেলা হাড্ডাহাড্ডি হবে এটা। তবে আরেকটা কোশ্চেন আপনার কাছে, আপনার প্রথম দিকে কালকে আসলে 2টা সিমার নিয়ে 2টি স্পিনার নেওয়া উচিত, নাকি 3টা সিমার নিয়ে একটা প্রফেশনাল স্পিনার নেওয়া উচিত? যেহেতু আমাদের মিডফিল্ডের উইকেট আমরা জানি একটা স্লো উইকেট, মোটামুটি সবসময় স্লোই যায়। যেহেতু বর্তমান কিউরেটর টনি হেমিং আছেন, উনি পেস উইকেট নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে। আমি লাস্ট যে কালকে মিরপুরে যে উইকেটটা দেখলাম সেটা আমার কাছে গ্রিন মনে হয়েছে। আমার মনে হয় পেসাররা হালকা অ্যাসিস্ট পাবে, ছোট ছোট ব্রাশ আছে। এক্ষেত্রে আমাদের 3টা পেসার নেওয়া উচিত, সাথে 2টা স্পিনার থাকবে। যেমন মিরাজ তো সাপোর্ট দিচ্ছে ব্যাটিং বোলিং, দুটোই মোটামুটি এবং আহামরি প্লেয়ার, দুটোই বেস্ট প্লেয়ার এবং এরকম কিছু না। তাইজুল, হাসান মুরাদ, মেহেদি মিরাজ, আর এদিকে নাহিদ রানা, আর হাসান মাহমুদ আর শরীফুল, এই কম্বিনেশন হতে পারে। বা ইবাদত হোসেন ঢুকলেও ঢুকতে পারে। এই 5 জন বলার আপনার হিসেবে তাহলে 3টে সিমার 3টে স্পিনার, আমার 6টা অ্যাটাক যদি আমার থাকে, মাঝখান দিয়ে হতে পারে আমাদের বলার আছে মুমিনুল হক, বল করে, শান্ত বোলিং করে হাতে পারে। তো এগুলো আসতে পারে, আশা করি তাদের লাগবে না। তারপর 5 জন বলার নিয়েই খেলা উচিত। থ্যাংক ইউ সো মাচ। এট লাস্ট মোমেন্টে আপনার কাছে 50-50 চান্স না, আপনি আমাকে একটা চান্স বলেন যে কিরকম আপনার মনে হচ্ছে যে না এই দলটা মোটামুটি কালকে জেতার পসিবিলিটি বেশি, যেহেতু বাংলাদেশ উইকেট এবং বাংলাদেশ লাস্ট পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে তাদের মাটিতে। সুতরাং আমাদের এক্সপেকটেশনটা বেশি, কিন্তু এক্সপেকটেশন ছাড়া আপনি ওভারঅল স্কোয়াড চিন্তা করে, পজিশন চিন্তা করে আপনি কি মনে হয় যে কার দিকে পাল্লাটা ভারী থাকবে? যেটা আমি বলেছি, টসটা খুব বড় ফ্যাক্টর। বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাদের ভালোভাবে খেলতে হবে। আমি মনে করি এই ম্যাচটা টেস্ট ম্যাচ, যেহেতু ব্যাটসম্যানদের ভূমিকাটা বেশি থাকবে। যে টিমের ব্যাটসম্যানরা ভালো করবে তারা এই টেস্টটা জিতবে।
ওকে, থ্যাংক ইউ পারুল ভাই। ভালো লাগে